অবশেষে নিজের লাজ বাঁচাতে নিজের শেষ সম্বলটুকু একজোড়া কানের আর হাতের চুড়ি দুটোও দিয়ে দিল পূজা। এখানে আর এক মুহূর্তও নয়, আমার সন্তানদের মানুষ করতে হলে আমাকে লড়াই করে বাঁচতেই হবে। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, যে নিজের বউকে ছাড়েনি তার কাছে মেয়ে বলে কিছু হয় না। কাউকে কিছু না জানিয়ে ভোরের ট্রেনে বাপের বাড়ি চলে এসে পূজা। সেখানে সে বেশি দিন থাকতে পারেনি। 1 মাসের মধ্যেই একটা ভালো কাজ দেখে ভাড়া বাড়ি চলে গেল পূজা। কম বয়সী একটা একলা বউ যখন দুটো বাচ্চা নিয়ে থাকে তখন অনেক চিল শকুনের কুনজর পড়ে তার উপর। কিন্তু এখন পূজা লড়তে শিখেছে, মুখের উপর পাল্টা জবাব দিতেও শিখেছে। সময়ে গলার সামনে দা ধরতেও ভয় পায় না পূজা। সময় তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। পূজা চাইলেই পারতো আরেকটি বিয়ে করে সুখে সংসার করতে, কিন্তু নিজের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য আত্মবিসর্জন দিয়েছে পূজা। ধীরে ধীরে ছেলে মেয়ে বড় হলো, মেয়েকে বিয়ে দিল, ছেলেও এখন একটা ভালো চাকরি করে। পূজার এখন সুখের দিন, কিন্তু অভাগীর কপালে তো সুখ সইল না। তাকে যে মারণ রোগে ঘিরে ধরেছে, এত বড় কথাটা সে নিজের মধ্যেই চেপে রেখেছিল, কাউকে জানতে দেয়নি। অবশেষে একদিন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে পূজা। বেচারি অভাগীর কপালে না জুটল স্বামীর ভাত, না জুটল ছেলের হাতে দুটমুঠো সুখের ভাত। যতদিন বেঁচে থাকলো একজন সংগ্রামের মতো লড়াই করে গেল। না জানি কোন জন্মের কর্মফল ভোগ করতে এসেছিল সে। ঠাকুর যেন পরজন্মে পূজাকে নিজের চরণে ঠাঁই দেয়।